ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, আজকে বেরোচ্ছি কলকাতা টু শিলিগুড়ি। তো সবাই যেন খুব এক্সাইটেড রাইড, এটা সবার প্রত্যেক রাইডারের ক্ষেত্রে। এখন বাজে হচ্ছে এটা 10 মিনিট ফার্স্ট আছে, 4টের সময় বেরোনোর কথা ছিল, তো লেট হয়ে গেছে। রাস্তা আমরা NH-34 ধরছি, একদম বারাসাত হয়ে একদম বড়জাগুলি হয়ে যাব। রাস্তা এই বড়জাগুলির আগে যেটুকু একটু ডিস্টার্ব আছে ও ঠিক আছে, ম্যানেজেবল। একটু অফরোড না থাকলে আবার রাইডিংয়ে মজা হচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে রাইডে সবথেকে এক্সাইটিং যেটা হতে আজকের না, মানে এই সিরিজে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইড একটা ট্রাই করবোই এবার। আর সিল্ক রুটটা তো আছেই, আর আমি পুরো রেডি। আমার পার্টনার সুমনও রেডি, ও রেডি, মানে স্যাডেল ব্যাগ ফ্যাগ বাঁধছে। আর নিচে গিয়ে আমি প্যানিয়ার সেট করবো, টপ বক্স সেট করবো, দিয়ে বেরিয়ে যাব। আর রাস্তার কন্ডিশন কতক্ষণ লাগছে সব কিছু আপডেট তোমরা পাবে, ঠিক আছে? চলো নিচে গিয়ে একদম বাইক এগুলো সেট করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো খুব সুন্দর এক ভোরবেলায় আমি রাইড শুরু করলাম, কিন্তু প্রথমেই যেটা প্রবলেম হয়ে গেল, আমি যেহেতু পাওয়ার মাইক ইউজ করি গোপ্রোতে বয়া, তো তার একটা সুইচ আছে অডিও অন করতে হয়, তো সেই সুইচটা আমি অন করতে ভুলে গেছি। যথারীতি কোনো ভয়েস রেকর্ড হয়নি। পাপ্পুদা ধাবাতে গিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ, ততক্ষণ অবধি কোনো ভয়েস রেকর্ড হয়নি। তো এইটুকু রাস্তায় একটু ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে আপডেট দিতে থাকছি। ওকে, চলো এবার রাইডটা শুরু করি। আমি টাটা। দমদম রোডে উঠে সুমনের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের 4 নম্বর, যেখানে দমদম রোড তোমরা চেনোই, সেখান থেকে সুমনের সঙ্গে দেখা হয়ে আমরা হনুমান মন্দির হয়ে নাগের বাজার হয়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এই রাস্তাতে তো কোনো প্রবলেম হওয়ার কথাই নেই, জানো এত ভোরবেলায় ফাঁকাই থাকে। এয়ারপোর্ট 1 নম্বর গেটও আমরা খুব ভালোভাবে পার করে গেলাম। এই এখানে শেষ হয়ে গেল 4 লেন, মানে মিরহাটি, যেটা মিরহাটি থেকে 4 লেন শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল চরম খারাপ রাস্তা। এত গাড্ডা আর এত পটহোলস, কি বলবো। তার মধ্যে দিয়ে রাইড করলাম, কিন্তু আমার অতটা অসুবিধা হয়নি, কেননা হিমালয়ান 450 শকারটা তো জানোই, দুর্দান্ত শকার। আর দেখো কুয়াশা কাকে বলে, বাপ রে বাপ। ইয়োলো সেট আপ না থাকলে এইসব রাস্তায় রাইড করা খুব কিন্তু চাপের ব্যাপার। তো মোটামুটি খুব একটা দেরি হয়নি আমাদের এই রাস্তা দিয়ে যেতে। যা ভেবেছিলাম তার আগেই রাস্তাটা কভার করে আমরা পেয়ে গেলাম 4 লেন। বড় জাগুলির ফ্লাইওভারও চালু হয়ে গেছে, ফলে আর কোনো অসুবিধাই নেই দুর্দান্তভাবে রাইড করতে করতে। এবং সামনেই আমরা পেয়ে গেলাম আজকে আমাদের রাইডের ফার্স্ট টোল প্লাজা। এই টোল প্লাজাটা কিছুদিনই হলো চালু হয়েছে, তাই এখানে তো জ্যাম হবেই। আমি আবার ভুল লেনে ঢুকে পড়াতেই মুশকিল হয়ে গেছে, যে করে আমাকে বাঁ দিকে এদিক দিয়ে ঢুকে আমি বেরিয়ে যেতে পারলাম। তারপরেই সামনে পেয়ে গেলাম চাকদা, তারপরেই সামনে আসবে রানাঘাট। এই রাস্তাগুলো এখন গেলে ভাবি একটা সময় কি রাস্তা ছিল, বাপ রে বাপ, উফ, বিভীষিকা বিভীষিকা। আর বিশেষ করে যখন এই রানাঘাটটা পার হই, ভাবতেই পারি না যে আমরা রানাঘাট পার হচ্ছি। রেলের ক্রসিং, তারপরে সামনের মোড়গুলো, উফ, মানে কি বলবো। এই যে সব পার হয়ে চলে যাচ্ছি, মানে কয়েক মিনিট, 4-5 মিনিটের মধ্যে পুরো রানাঘাটটাকে আমরা ক্রস করে বেরিয়ে যেতে পারছি এই রাস্তাটা চালু হওয়ার জন্য। আর রাস্তায় দেখো কত রাইডার, ঠান্ডা ঠান্ডা পড়েছে, সব রাইডাররা বেরিয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি আমরা পার হয়ে গেলাম
শান্তিপুর বাইপাস, সামনেই আসছে কৃষ্ণনগর। তো আমাদের কোনো দাঁড়ানোর প্ল্যান নেই, আমাদের প্ল্যান হচ্ছে একদম সোজা গিয়ে দাঁড়াবো পাপ্পুদা ধাবাতে ব্রেকফাস্ট করার জন্য। এই চলে আসলাম কৃষ্ণনগর। এইসব জায়গাগুলো কি অবস্থা ছিল, উফ! এই 4 লেন চালু হওয়াতে ভাবা যায় না। তো রাইড আমাদের এখন অবধি দুর্দান্ত, খুব এক্সাইটেড। একটা ইন্টারন্যাশনাল রাইড করতে চলেছি, ট্রাই করব, আশা করি সাকসেসফুল তো হবই। আর তার সঙ্গে 3বার ট্রাই করা সিল্ক রুট এবার করবই। যে ব্লগগুলো আসছে আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমাদের সাপোর্টটা দিও আমাকে, আমার চ্যানেলটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের সেকেন্ড টোল প্লাজা, এই টোল প্লাজাটা একসময় ছিল ফার্স্ট টোল প্লাজা, আর দেখো আজকে সেকেন্ড টোল প্লাজা। ফার্স্ট সেকেন্ড হওয়াটাও বড় কথা না, সংগ্রামে টিকে থাকতে হবে। এই আমরা এখন পার হয়ে গেলাম পলাশী, সেই পলাশী স্মৃতিসৌধ বাঁদিকে। আর এখানটা একটা ছোট্ট দুর্ঘটনা আমাদের ঘটেছে। এই ভ্যানটা হঠাৎ করে আমার ডান দিকে চেপে যাওয়ায় আমার প্যানিয়ারে গিয়ে ওর চাকাটা লেগে যায়, উল্টে আমাকেই গরম দেখাচ্ছে। কি আর করা যায় বলো। আর এই ভাবতার ফ্লাইওভার কবে যে শেষ হবে, 10 বছর ধরে একই রকম মনে হচ্ছে আছে। সামনেই চলে এসছে আমাদের বহরমপুর বাইপাস, বাঁদিকে চলে গেল বহরমপুর সিটি। আমরা সোজা বেরিয়ে যাব। এখানে একটু দাঁড়ালাম, আমাদের বাইকের সেট আপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর কিছু ফটো তুলে নিলাম আমরা এখানে দাঁড়িয়ে। এই হচ্ছে আমার বাইকের সেট আপ, এটা সুমন, এটা ভাস্কর। তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার আমাদের রাইড শুরু করলাম বহরমপুর বাইপাস দিয়ে। বাইপাসটা একটু জায়গায় জায়গায় কিন্তু খারাপ আছে, আবার ডাইভারশনও আছে, রাস্তার কাজ হচ্ছে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম পাপ্পুদা ধাবা। চলো, পাপ্পুদা ধাবা থেকে ব্রেকফাস্ট করলাম, রুটি তড়কা ওই, আর এতক্ষণ পরে এসে দেখলাম একটাও ভয়েস রেকর্ড হয়নি। এখন বাজে হচ্ছে 10টা, প্রায় 9:53। কই দাদা কোথায় গেল? এখন তেল ভরতে হবে না, তেল ভরা আছে। আর এখান থেকে এখনো শিলিগুড়িতে প্রায় 300 কিলোমিটার। আমরা এখন 10:12 বাজে মুরগাম মোড় যেটা, সেটা ক্রস করছি। এই আগে বর্ধমান দিয়ে যা আমরা আসতাম, বাড়িটা দিয়ে আসতাম, আমি 3বার এসেছি। আপাতত এখন রাস্তার ইতিহাস হয়ে আছে, তবে 4 লেন আবার রোড নাকি হবে শুনছিলাম। তো তখন হয়ে গেলে আবার দেখবো কোন দিকটা ঠিকঠাক রাস্তা। আর ইন্টারকমটা কানেক্ট করা হয়নি, গাড়ির ইন্টারকমটা কানেক্ট করতে হবে। মুশকিল হলো এই রাস্তায় এরকম ডাইভারশন প্রচুর আছে, একদিকে লেন বন্ধ করে রেখেছে। অতএব সময় লাগবে, সময় লাগবে। দিনের বেলা বলে বোধহয় আরো বেশি করেছে কিনা কে জানে, না সারাক্ষণই মনে এরকম আছে। ওদিকে রাস্তাটা মেরামতির কাজ চলছে, এরকম হলে তো বহু টাইম লাগবে বাবু। চলে এসছি আহিরন ব্রিজ, কিন্তু এখনো তো সেই একই অবস্থা, একদিকে ব্রিজের কাজ চলছে। বাইক ওদিকে যাচ্ছে কিন্তু চাপ আছে, সামনে একটা ব্যারিকেড আছে, ওখানে গিয়ে আমার ফ্যানিয়ার আটকে যেতে পারে। ওটা রিস্ক নিলাম না। বাইক অনেকগুলো যাচ্ছে দেখছি, সব লোকাল বাইক। আর সেই আহিরন ব্রিজ দিয়ে চলে যাচ্ছে ফিডার ক্যানেল,
মানে আমাদের ভাগীরথীর দাইমা বলা চলে। আমাদের ভাগীরথীকে ফিট করছে এই ফিডার ক্যানেল। চলো এবার সামনে পড়বে হচ্ছে আমাদের সবার প্রিয় ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ আসলে মানে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গেলে বিশেষ করে আমার একটা আলাদা সেন্টু কাজ করে, সেটা চলো ফারাক্কা ব্যারেজে উঠে গিয়ে বলবো। পিছনে অগণিত টোল প্লাজার পরে আমরা আরেকটা টোল প্লাজায় চলে আসলাম। কারণ টোল প্লাজায় গুনে আমাদের কোনো লাভ নেই, আমাদের যখন টোল লাগবে না তখন টোল গুনে কি করবো বলো। তবে খুব রোমান্টিক টোল প্লাজা এটা, বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। তার পিছনেও কারণ আছে, এটাকে যেভাবে জ্বালিয়ে দিয়েছিল আমি দেখেছিলাম, সাক্ষী আছে আমি। শিলিগুড়ি থেকে ফেরার সময় বছর 5-7 আগে এনআরসির স্ট্রাইকের সময়। এখন বাজে হচ্ছে 11:07। আমাদের 264 কিলোমিটার হয়ে গেল। এখন আছি ধুলিয়ান মোড়। হ্যাঁ না না, ফারাক্কায় পাঠালাম না তো। ফারাক্কার 1 থেকে 24 কিলোমিটার, আমাদের 281 কিলোমিটার রাইড হয়ে গেল। আর ফারাক্কা ব্যারেজের সঙ্গে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, কারণ হচ্ছে ফারাক্কা ব্যারেজের বয়স আর আমার বয়স প্রায় সেম, 1 বছরের বড় আমার থেকে ফারাক্কা ব্যারেজ। 73 সালে না 75 সালে বোধহয়, না আমার থেকে 1 বছর ছোট, মানে 50 বছর। বলো ইমোশন থাকবে না? অবশ্যই থাকবে ইমোশন, সমসাময়িক। আর ওই দেখো ওইদিকে সেকেন্ড ব্রিজের কাজ অনেকটা হয়ে এসছে, জল একদম ভরপুর। এই শেষ হয়ে গেল ফারাক্কা ব্যারেজ। সামনে হচ্ছে আমাদের পড়বে সেই বিখ্যাত কালিয়াচক। এই জায়গাটা কোনোদিনই আর ঠিক করলো না বাবা। এখন বাজে হচ্ছে 12:04। আমরা ঢুকলাম বিখ্যাত সেই কালিয়াচক। খুব ভালো আমাদের স্বাগত জানালো জ্যাম দিয়ে। এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। আমাদের প্যানিয়ার আছে, এটাই চাপের ব্যাপার। চলো আর আমাদের 6 কিলোমিটার হলেই হয়ে যাবে 300 কিলোমিটার। আমাদের সামনেই আসতে চলেছে হচ্ছে মালদা বাইপাস। এখন বাজে হচ্ছে 12:22। বাদিকে চলে গেল হচ্ছে মালদা টাউন, আর আমরা সোজা বাইপাস ধরে নেব। কিন্তু এই বাইপাসে গরু চড়ানো লোক যেমন পাওয়া যাবে, মানে গরু চড়ছে, চড়াতে নিয়ে যাচ্ছে। আমাদের টাইম হয়েছে 12:22 আর 310 কিলোমিটার রাইড হয়ে গেল। দেখেছো এভাবে রাস্তা দিয়ে গরু মানুষ নিয়ে যাচ্ছে। অতএব রাত্রিবেলা আসলে অসুবিধা নেই, ভোরবেলা অসুবিধা নেই, দিনের বেলা হলে এই ঝামেলাগুলো থাকে। চলো আমরা পৌঁছে গেছি মালদা বাইপাসের এন্ডে। বাদিকে চলে গেল মালদা সিটি, আমরা যাবো সোজা। এবার আমাদের সামনে পড়বে হচ্ছে রায়গঞ্জ।
তো পারদেশি ধাবা পড়বে সামনে, তো আমাদের এখন লাঞ্চ করার কোনো ইচ্ছা নেই। তো আমরা ভাবছি ডালখোলা পার করে যদি লাঞ্চ করা যায়, খিদেটাও পাবে, ঠিকঠাক লাঞ্চ করা যাবে। ডালখোলা আর এখান থেকে 104 কিলোমিটার, আর হচ্ছে 56 কিলোমিটার হচ্ছে রায়গঞ্জ। এদিকে রাস্তা বেশ বেশ ভালো। আমাদের 333 কিলোমিটার রাইড হয়ে গেল। সামনে আছে গাজল, আর এখন বাজে হচ্ছে 12:50। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, আর একটা টোল প্লাজা। আগের দিনে অগণিত টোল প্লাজার মধ্যে আরেকটি। আমরা গাজল পার হলাম, এখন বাজে 1:03, আর 343 কিলোমিটার হয়ে গেল আমাদের। আর এখান থেকে ডালখোলা 94, আর রায়গঞ্জ হচ্ছে 46। 8 ঘন্টার মধ্যে আশা করি রায়গঞ্জ বাইপাস ঢুকে যেতে পারবো। এখন বাজে হচ্ছে 1:35, আমরা উঠে গেলাম রায়গঞ্জ বাইপাস। এর আগের বার পাইনি, ডালখোলা বাইপাস পেয়েছিলাম, এবার পেয়ে গেলাম রায়গঞ্জ বাইপাস। এদিকে আমার রেঞ্জ দেখাচ্ছে 93 কিলোমিটার। তো সামনে যেখানে পাবো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, সেখানে তেল ভরে নিতে হবে। ডালখোলা 50, শিলিগুড়ি 180। একটু স্যাটলিং করে নিই। আমাদের হ্যান্ডেল বারটা লাগানো তো হেভি উপকার দিয়েছে। যখনই পেন হচ্ছে পিছনে বেশি, একটুখানি উঠে স্যাটলিং করে নিলাম, আবার বসে পড়লাম। একটা 51, মানে 2টো বাজতে চললো। এখানে একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে, এইখান থেকে বাইপাস থেকে নেমে আবার টার্ন নিয়ে। আমাদের টেনশন হয়ে যাচ্ছিল তেল পাবো কি না পাবো। চলো এবার ডালখোলাতে দাঁড়াবো, ডালখোলাতে গিয়ে খেতে হবে আমাদের। চলো আবার এগোই টুকটুকু করে। সামনেই আসছে আবার একটা টোল। আজকে আমাদের রাইডের অগণিত টোলের মধ্যে আরেক অন্যতম টোল, যেটা রায়গঞ্জ বাইপাসের উপরে। আর আমরা যথারীতি বাঁ দিক দিয়ে কান্দিক মেরে বেরিয়ে যাব। এই শেষ হয়ে গেল রায়গঞ্জ বাইপাস। ওই যে আগের রাস্তাটা ওইটা যাচ্ছে, এরপরে শুরু হচ্ছে ডালখোলা বাইপাস। আর ডালখোলা এখান থেকে 30 কিলোমিটার বাকি আছে। সামনে পড়বে হচ্ছে আমাদের সেই বিখ্যাত বোতলবাড়ি রোড। আরেকটা জিনিস, বোতলবাড়ি নিয়ে অনেকে অনেক কিছু বলে। আমি তো 3বার গেছি বোতলবাড়িতে, রাত্রিবেলাতে গেছি। একটা ঘটনা ঘটেছিল, এবার তারপর থেকে পুরো বোতলবাড়ি রোডটাকেই পুরো দুর্নাম করে রেখেছে অনেকে। আমার মনে হয় না কতগুলো ইনসিডেন্ট ঘটেছিল, আমি তো জানি একটাই ঘটেছিল। আমরাও তো গেছি, কিন্তু একটাই মুশকিল, ওই রাস্তা দিয়ে না যাওয়ার কারণই হচ্ছে এমন মানে খুব সরু রাস্তা, আর একদম পাড়ার মধ্যে দিয়ে তো যখন তখন ছাগল মুরগি এই জিনিসগুলোর কেস আছে। তো আর রাস্তার কন্ডিশনও খুব খারাপ ছিল। আমরা যে কবার গেছি, রাস্তাটা শর্ট হয় ঠিকই, কিন্তু ডেঞ্জারাস রোড আমি বলবো না, বিশেষ করে আমি বলবো না। চলো
রাত্রেবেলা এরকম বিতর্কিত অনেক ব্যাপার থাকে। যখন মেন রোড ভালো হয়ে গেছে আর ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাই চান্স কোনো সময় হয়তো এই রোডে জ্যাম হয়ে গেল, রাস্তা বন্ধ আছে, প্রোটেস্ট চলছে, সেক্ষেত্রে বোতলবাড়ি রোড তখন আমরা অবশ্যই যাবো। এই যে বোতলবাড়ি ডান দিকে 405 কিলোমিটার রাইড হয়ে গেল আজকের। এনার্জি একদম ফুল, শুধু জলটা কম খাওয়া হয়েছে আজকে। হাইড্রেশন ব্যাগ একটা লাগবে, বারবার দাঁড়িয়ে জল খাওয়াটা খুব চাপের ব্যাপার। চলো সুন্দর রাস্তা দিয়ে ট্রেনে যাই। সামনে আবার ডালখোলা বাইপাস, ডালখোলা বাইপাস আর 10 কিলোমিটার। রাস্তা দেখো, রাস্তা এবার খিদেটা আমি জমকে পেয়ে যাবো, জমকে। মনে হচ্ছে যেন এক থালা ভাত খেয়ে নেবো, ভাত তো খাওয়া যাবে না। ডালখোলা বাইপাস শেষ হয়ে গেল, এখন 2:37, 27 মানে আড়াইটে। এবার খেতেই হবে। এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিক, আমাদের NH12, NH34 এখানেই শেষ হয়ে গেল। বকখালি থেকে শুরু করে এই অবধি। আর সামনে যেটা আসছে সেটা হচ্ছে এশিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এইবার আমাদের খেতে হবে। আর আমরা এখন আছি NH27। তো এই সামনে দেখছো এশিয়ার সব থেকে লংগেস্ট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 27, NH27। তো 3:26, আমরা এখন আছি ডালখোলা। হেভি জোর খিদে পেয়েছিল, এই হোটেলটাই খেলাম, রয় ধাবান ফ্যামিলি রেস্টুরেন্ট। খারাপ না, খাওয়ার কোয়ালিটি ভালোই। আর আমরা তো ওই রুট দিয়ে যাচ্ছিলাম, তো ওইখান থেকে একটা ছোট্ট কাট আছে, কাট ইয়ে করে এখানে এসে খাওয়া দাওয়া করলাম। তো এখান থেকে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে, শিলিগুড়ি যাচ্ছি না, তো যাব হচ্ছে জলপাইগুড়ি, যেরকম প্ল্যান ছিল। আর চেষ্টা করব ভুটান কালকে ঢোকার, এখন দেখা যাক কী হচ্ছে, সবই আপডেট পেয়ে যাবে। তবে আজকের ব্লগ জলপাইগুড়ি অবধি হচ্ছে, কালকে ব্লগে আবার তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদেরকে পুরো আপডেট দিয়ে দেবো। আর এখানে খেলাম হচ্ছে রুটি চিকেন, সব মিলিয়ে 420 টাকা, 420। খাওয়ার কোয়ালিটি খারাপ না, ভালো মোটামুটি চলে বল। ঠিক আছে, চলো আবার এখান থেকে রাইড শুরু করা যাক। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, লাঞ্চ হলো 3:30-র সময়। NH27-এর মজা নেই, খুব একটা সুখকর মজা হবে না, রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। বড় গাড্ডাও আছে, আবার প্যাচ ওয়ার্কও করা আছে, মিক্সড আপ রাস্তা, অতএব ধরে ধরে চালাতে হবে এটা। তো আমাদের প্ল্যান যেটা, সেটা হচ্ছে আজকে জলপাইগুড়ির ওইদিকে চলে যাব আমরা। নাইট স্টে জলপাইগুড়ি আশেপাশে কোনো একটা হোটেলে ঢুকবো, সেখান থেকে কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাব হচ্ছে জয়গাঁওয়ের উদ্দেশ্যে। ভুটানে যাব, ভুটানে 1 ঘন্টা খানিক থাকবো। ভুটানে কিছু 2-1টা স্পট আছে দেখবো, দেখে আমরা আবার ইন্ডিয়াতে ঢুকে আবার মোটামুটি ওই কাশিয়ানের দিকে একটু যেতে হবে। সুমনের এক বন্ধু আছে, তার সঙ্গে দেখা করবে, দিয়ে তারপর দিন ওখান থেকে আমরা জুলুক যাওয়ার প্ল্যান করছি। তো আমরা চলে এসেছি প্রায় কিষানগঞ্জ। বাবা, বাম্পার! এই রাস্তার উপর বাম্পার দরকার পড়ে কি? এই ব্রিজটা দেখলেই কনফার্ম হয়ে যাবে আমরা কিষানগঞ্জে এসে গেছি। শিলিগুড়ি এখান থেকে আর এক করে পাক্কা 100 কিলোমিটার। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন বাহাতে। এখন বাজে হচ্ছে 4:02, কিষানগঞ্জ
পার করছি। আর আমাদের এখন অব্দি 465 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। বাবা, ডাল খোলার পর থেকে রাস্তা দেখলাম ভালোই পাচ্ছি না, এই খারাপ রাস্তা। বাপরে রাস্তা রে, কতক্ষণে যে ইসলামপুর বাইপাস আসবে। কাঁচ নামাই, এক্ষুনি মুখের সামনে যে একটা পাথর ছিটকে গেল। চলো, আমরা এসে গেছি 3:30 ইসলামপুর বাইপাস, 491 কিলোমিটার। চলো, বাইপাসটা শেষ করে দাঁড়াবো, ম্যাপটা অন করতে হবে। ইসলামপুর বাইপাস উঠে পড়েছি, এবার একটু ভালো রাস্তা টেনে যাওয়া যাবে। শেষ হয়ে গেল ইসলামপুর বাইপাস। বাঁদিকে গেলে আবার ইসলামপুর সিটি ঢুকে যাবে, আর সোজা গেলে শিলিগুড়ি। চলো, এখন 500 কিলোমিটার আমাদের হয়ে গেল, আর 4:40 বাজে, মানে 12 ঘন্টা আমাদের হয়ে গেল রাইড করা। এখানে আবার কি হলো, অ্যাক্সিডেন্ট। দেখো, ঢুকিয়ে দিয়েছে দেয়াল বরাবর। সামনে আমাদের আসবে হচ্ছে ফুলবাড়ি। এখন 1 ঘন্টা 40 মিনিট আমাদের যেতে হবে। আবার এই রাস্তা দেখো, চলো, এখানটা হচ্ছে সোজা জলপাইগুড়ি, আর বাঁ দিকে বাগডোগরা। আর চাপ নেই, ওটাতে আমরা শিলিগুড়ি যাওয়ার রাস্তা হচ্ছে বাঁ দিকটাই, আর আমরা ফুলবাড়ির রাস্তা নিয়ে নিয়েছি। আশা করি এদিকে রাস্তাটা ভালোই হবে। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। ওটা বললাম মহানন্দা ব্যারেজে, এখন বাজে 6:06, হচ্ছে ছুটি, অন্ধকার চারিদিকে। হ্যাঁ, ওই তো ভাঙা ব্যারেজ 2 কিলোমিটার লেখা আছে। এই রাস্তাটা, এইটা আমাদের এইটা ধরতে হবে। কি ওদিকে হবে না? জলপাইগুড়ি যাই আগে, জলপাইগুড়ি যাবো তো আগে। চলো চলো, চলো, জলপাইগুড়ি রাস্তায় ঢুকে পড়েছি এবার। এটা মনে হয় 4 লেন না, ওরে বললাম তিস্তা ব্যারেজে। আর এখন বাজে 7:30, আর আমাদের 602 কিলোমিটার রাইড করা হয়ে গেল। চলো, এই হোটেলে এসছি, কথা বলে দেখি কি রুম টুম আছে। ফোনে কথা বললাম, 2000 2500 সব বলছে, দেখি রুমে যাই, ফাইনাল হলে তারপর দেখাচ্ছি। কালকে রাইড করে আসার পরে হেভি টায়ার্ড ছিলাম, মানে তোমাদের ব্লগের এন্ডিংটা করা হয়নি, তো আজকে সকালবেলায় ব্লগের এন্ডিংটা করছি। আমরা আছি হচ্ছে ময়নাগুড়ি আশিয়ানা হোটেল। দুর্দান্ত আমাদের স্টে ছিল, মানে আমরা 2টো রুম নিয়েছি, রুমটা দেখাচ্ছি। 2টো রুমে 4000 টাকা পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড, এবং ফুড কোয়ালিটিও খুব ভালো। রুমগুলো দেখাচ্ছি। তো আমি আর সুমন ছিলাম একটা ঘরে, আর ভাস্কর ছিল পাশের ঘরে। এই হচ্ছে রুম, বেশ বড় রুম, 2টো বেড আছে, মাঝখানে সেপারেট করা আছে, কারণ মারপিট হয়নি, গুতোগুতি, মানে হাঁটুর গোত্তা কাউকে খেতে হয়নি। আর এখানে ওয়ার্ড্রপও আছে। একটাই মুশকিল হচ্ছে খুব সফট, একটু হার্ড হলে আমাদের খুব ভালো হয়। আর এই দিক থেকে ভিউ দেখো,
পুরো ফাঁকা মাঠের দিকে মাঠ। আর এখানে সব কটেজ করা আছে, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু এসি, মানে এখান থেকে অর্ডার করে বসে যাও, খাও। কালকে সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হয় দেখলাম। এই হচ্ছে টয়লেট, খুব নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে, ওয়েস্টার্ন কমোড। আবার দেখো এখানে ফ্রিজও আছে। হ্যাঁ চলছে, চলছে ফ্রিজ চলছে। তো এই হচ্ছে রুম। পাশে ভাস্কর ছিল হচ্ছে এই রুমটাতে। ওর রুমটা হচ্ছে ডবল বেডেড, একটু রেটটা বেশি ছিল, বার্গেনিং করে ওই 4,000 টাকাতে দুটো রুম করে নিয়েছি, আর ব্রেকফাস্টটা তো ইনক্লুড আছেই। তো এই ছিল আমাদের আজকে কলকাতা টু শিলিগুড়ি, এটাই সবাই জানে, কলকাতা টু ময়লাগুড়ি ব্লগের সব কিছু। তো আমরা এখন বেরিয়ে যাব। এখন বাজে কটা সুমন? 9:30 বাজে। এখান থেকে আজকে আমাদের হবে ইন্টারন্যাশনাল রাইড ভুটান। চলো গিয়ে এবার নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে এই নিচে গিয়ে আবার একটা ব্লগ শুরু করবো। ওকে চলো, টাটা, বাই বাই।